বাবার খবর কি, বেঙ্গলি বাবা কি করছে, বেঙ্গলি বাবা ব্লগ বানাচ্ছে না কেন। তো আজকে তোমাদের সাথে বেঙ্গলি বাবার আমি কথা শোনাবো, আমার আর ওর কি কথা হয় ভাই। আসে না, अरे टेंशन नहीं लेने का रे, सब होएगा। আচ্ছা metendo bronca, elas querem os fregues. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে গাইস। আর আজকে ব্লগ স্টার্ট হচ্ছে পুরো একদম আমার ঘর দিয়ে। সো ভাই অনেক দিন পর আবার ব্লগে এলাম। ব্লগে আসার কারণ গাইস আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সো চলো ভাই বাইকটাকে বিশ্বকর্মা পুজো দেওয়া যাক। অ্যান্ড ভাই কি বলবো গাইস, একটা বন্ধুর বাড়ি চলো বিশ্বকর্মা পুজোটা দেওয়া যাক। অ্যান্ড সার্ভিসের পরে তো ভাই বাইক তো আমি স্টার্টই করিনি। সো চলো এখন বাইকটা স্টার্ট করা যাক। বাইকে বাইকের চাবি কই গো গাইস? এখানে ভাই আমার দাঁড়িয়ে রয়েছে আমার বাইক। চলো এটাকে কোল্ড স্টার্ট দেওয়া যাক, অনেক দিন তো বের করা হয় না। চলো ভাই, আর এটাকে তো আজকে ধোয়াইনি, কারণ এটা ধুয়ে একদম চকচক করানো, একদম নতুন করানো রয়েছে সেটা। ও হো, সার্ভিসের পরে এই মালটাকে একদম বেরি করিনি আমি। ও ভাই আবার সার্ভিস রিসেট দেখাচ্ছে। চলো এটাকে ঠিক করবো। সেই যে আমার নতুন বাইক ভাই, টিভিএস ভিক্টর, দি অনলি ওয়ান ভাই, অনলি ওয়ান ইন ইন্ডিয়া। টিভিএস ভিক্টর ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে ভিক্টরটা ধোয়ালাম, তারপরে ভাই বাইকটা সাইকেল দুটো ধোয়ালাম, সাইকেল দুটো ধুয়ে এখন যাবো ভাই মোটরব্লগে। চলো ভাই চান টান করে নিই, তারপরে যাবো। 2000 years later. চলে এসেছি মোটোব্লগ সেট আপে। অ্যান্ড ভাই কালকের পার্টটুকু দেখেছো, কালকে বিশ্বকর্মা পুজো ছিল। সো ভাই কালকে আমি কিছু ব্লগ শ্যুট করে কিছু কারণে ব্লগ শ্যুট করতে পারিনি। সো আজকে আবার ব্লগ নিয়ে চলে এসেছি ভাই। দেখো ওখানে ভাই বাইকটাকে কালকে আমি পুজো দিয়ে নিলাম। অ্যান্ড পুজো টুজো দিয়ে নিয়ে চলো বাইকটাকে বের করেছি। বের করে কেন বাইকটা চকচক করছে ভাই। এখানে দেখতে পাচ্ছ আমার এক্সজস্ট লাগিয়ে নিয়েছি আমি। সো চলো এখন দেওয়া যাক কোল্ড স্টার্ট। ওরে তেরি ভাই, এত লাউড সাউন্ড কি বলবো, সেই লাউড সাউন্ড। সো চলো দেখা যাক এখন কে ফোন করছে আমার কাছে, কে। গাইস দিয়ে দিলাম কোল্ড স্টার্ট। অ্যান্ড চলো ভাই এখন বেরোনো যাক, মাস্তেছি একটা রাইডে আর যাবো নৈহাটি রোডেই। চলো দেখি কি মানে কি হয় না হয়। সো চলো ভাই, ওয়েলকাম টু কেটিএম এয়ারলাইন্স গাইস। আজকের ব্লগটা ভাই চলে এসেছি মোটোব্লগ সেট আপে। অ্যান্ড ভাই সুন্দর ওয়েদার অ্যান্ড সুন্দর সাউন্ড দিয়ে ভাই মোটোব্লগে চলে এসেছি। অ্যান্ড সামনে যাবো গাইস, আজকে যাবো সুরিয়ার দিকে, কারণ ওখানে কিছু রিল বানানো আছে। অ্যান্ড গাইস যারা এখনো ইনস্টাতে ফলো করোনি, কি করছো ভাই? ইনস্টাতে গিয়ে ফলো করে দাও, সুন্দর সুন্দর রিলস আসছে। অ্যান্ড ভাই তোমরা আমি ভিডিও ছাড়ছি, ইনস্টাতে ভিডিও ছাড়ছি, রিল আপলোড করছি ভাই। এমনি ব্লগ তো লেট ডিলে হচ্ছে ভাই, সপ্তাহে একটা করে, তাও হচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। नानान प्रॉब्लम चल रही है भाई, पैसों का कमी है, बहुत ही कमी है, इसलिए भाई ब्लॉग भी नहीं बना पा रहा। ऊपर से देखो गाइस पेट्रोल तो ভরছেই না বাইকে, যা পেট্রোল আছে ওই পেট্রোল দিয়ে গাইস ব্লগ বানাচ্ছি। তাতে ভাই যদি রাস্তায় গিয়ে আমার ভেসে যেতে হয় তো ভেসে যাবো, কি আর হবে। সো ভাই যেই কথাটায় আসি ভাই, তোমরা অনেক ব্লগে আমার বলছো যে বেঙ্গলি বাবার খবর কি, বেঙ্গলি বাবা কি করছে, বেঙ্গলি বাবা ব্লগ বানাচ্ছে না কেন। সো আজকে তোমাদের সাথে বেঙ্গলি বাবার আমি কথা শোনাবো, আমার আর ওর কি কথা হয় ভাই। ও ব্লগ নিয়ে কি কথা বলে সেটা তোমরাও শুনবে, ঠিক আছে? আমি ওর কাছে ফোন করবো। সো অনেক দিন হলো ওর আর আমার সেইভাবে দেখাও হয় না। আর কি বলবো, ওর মুখ দিয়েই শুনে নেবা কি প্রবলেম ওর ভাই, কি বলবো, কিছুই বলার নেই, আমার নিজেরই প্রবলেম চলছে। সো ওর প্রবলেমটা আবার আর একটা বড় প্রবলেম। সো চলো এখন ভাই যাবো সুরিয়ার দিকে। এখন সুরিয়ার দিকে গিয়ে ভাই তারপরে আমি ওকে ফোন করবো। অ্যান্ড ভাই ধামাল ওয়েদার। অ্যান্ড গাইস বাঙালির পুজো চলে এসছে, কি বলবো গাইস। ভাই পুজো তো চলে এসছে, বাট আমি কি করবো, আমার কাছে তো টাকা পয়সাই নেই। পুজোয় তো ঘোরাই হবে না। আর এই গাইস এই পুজোটা যখনই আসে তখনই ভাই আমার কাছে টাকা পয়সা থাকে না, কি বলবো, একদম কপালই খারাপ। আর এমনি এখন ভাই লাইফে নানান প্রবলেম, নানান টেনশন এইসব ঢুকে গেছে। सो जिंदगी ख़त्म भाई, जिंदगी ख़त्म। इसलिए तो भाई ब्लॉग भी नहीं बना पा रहा हूँ मैं टाइम से। তারপরে আমাদের গ্রুপের হালাত কি বলবো গাইস, ভাই টাইম তো কারোর সাথে কারোর মেলে না। সো গ্রুপের হালাতও খারাপ অনেকটা। চলো গাইস একটা সুন্দর সাউন্ড অ্যান্ড একটা সুন্দর টান দেওয়া যাক। আর ভাই
ভাই এই এক্সজস্টটা লাগানোর পরে যা পটাকা দিচ্ছে না কি বলবো, এই যে পটাকা। সো আমার এক্সজস্টটা লাগানোর পরে মনে হয় এইটা আমার ব্লগ এক্সজস্ট, মানে বাইক ভাই পুরো ঠিকঠাক করে নিয়ে এটা ফার্স্ট ব্লগ। আর এখানে ভাই দেখতে পাচ্ছ ভাই অয়েল ট্যাঙ্ক পুরো আবার আগের মতো। গাইস আমি আবার সুন্দর করে ভাই স্ট্রিং ঢেলে দিয়েছি, যখনই খিদে পাবে ভাই তখনই এটা খেয়ে নিতে হবে। ওরে সাউন্ড ভাই, এখানে মাঝে সাঝে পুলিশ থাকে বাট আজকে নেই। ওরে প্রেম করছো করো ভাই, এখানে ভাই এখন যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় ভাই যদি পেয়ে যায় সবাই দাঁড়িয়ে পড়ে ভাই কথা বলার জন্য। ওহো ভাই সাউন্ডটা শুনে তো মারাত্মক মস্তি আসছে। তো চলো ভাই আর একটু টানা হেঁচড়া করা যাক। ডাউনশিপের জন্য রেডি। ওরে ডাউনশিপ ভাই, ডাউনশিপ কা লুক খতম। আর এখানে আমাদের ভাই বন্ধুগণ চলে এসছে, বন্ধুগণ এখানে ভাই দেখতে পাচ্ছ আসিফ চলে এসছে আমার রিল পার্টনার। গাইস ভাই এবার কিছু ভাই ধামাকেদার রিল বানাবো, রিল আর সেই রিলগুলো দেখার জন্য তোমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে। সেই রিল দেখার জন্য ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে ভাই। আস্তে শোনা আস্তে। कौन है ये लोग, कहां से आते हैं? হ্যাঁ সাউন্ড কেমন লাগলো? সো ফাইনালি গাইজ ভাই চলে এসেছি তো এরকম একটা ইয়েতে, ওরা ভাই রিল শ্যুট করছে বাইক নিয়ে। আর এখন আমি ভাই তোমাদের জানাবো যে রাজু কি বলে না বলে। সো চলো রাজুকে কল করা যাক। হ্যালো বলো স্যার। কি খবর? যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখে সো ফাইনালি ভাই অনেকক্ষণ পর ভাই বেঙ্গলি বাবা ফোন করেছে, বাট ভাই ফোন করেছে ভাই আবার হোল্ড করে দিল আমাকে। কল কো 10 years later. ও কোনো ব্যাপার না, সে বুঝতে পারছি, বাট সেসব ঠিক আছে। বাট কি হবে, কি হবে মানে না ব্লগের রিটার্ন, না দেখা সাক্ষাৎ, না কথা। কি করে করো ভাই সব খতম আর জানিসই তো সব। আর কি বলবো বল, সেরকম কিছু খাসও কিছু নেই ইউটিউবে, সেরকম কিছু খাসও চলছে না। আর কি করে ইউটিউব কন্টিনিউ করবো ভাই? ইউটিউব করতে গেলে তো ভাই তুই জানিস ভাই মোটো ব্লগে যা টাকার দরকার হয় এরকম হয় না। হ্যাঁ সে তো বুঝতে আর এমন পারছি। কিছু ইনকামও হয় না ইউটিউব থেকে ভাই, যা টাকা ইনকাম হয় তা ভাই দুদিনের পেট্রোল খরচাও না। হ্যাঁ সেও তো বুঝতে সবই তো পারছি। জানিস। হ্যাঁ সে আমারও হালাত সেম, বাট তবুও কন্টিনিউ করার দরকার ছিল। তো কি বলবো ভাই, সাবস্ক্রাইবারগুলো তোর কথা। তোর বললে হয় না ভাই, কামব্যাক তো টাকা লাগে। দুঃখ ভাই, पैसे की बहुत जरूरत है दोस्तों। কি করবো কি বল, দেখি চেষ্টা তো করছি আমার বেস্ট বাস। আচ্ছা চেষ্টা করছিস? ট্রাই করছি আর কি করবো বল। কি করবো, শুধু কমেন্টে বেঙ্গলি বাবার খবর কি, বেঙ্গলি বাবার খবর কি, বেঙ্গলি বাবা কেমন আছে, কোথায় আছে। ইনস্টাতে রিল পোস্ট করলেও তোর কথা, ইউটিউবেও সেম। সবই দেখছি আমি কমেন্ট। এবার দেখ তুই আমার পার্সোনাল প্রবলেম গুলো সবই জানিস, বাট অডিয়েন্স তো জানে না। পাবলিক সেটাই যদি জানতো তাহলে একটু বুঝতে পারতো, বাট কি করা হবে, সিচুয়েশনটাই টাফ ভাই। সেটাই বাট যেমন তোর প্রবলেম আমি জানি। হ্যাঁ সেটাই, আমি তো শত প্রবলেম মধ্যেও তাও কি বলবো ভাই, ছেলেদের সাথে এইরকমই হয় ভাই, শত প্রবলেম থাকলেও তাও মুখে হাসি দিতে হবে। ইয়েস ব্রো, এটাই হচ্ছে ব্যাপার। সিরিয়াসলি এটাই ব্যাপার ভাই, নাহলে কি করব বল। তুই ভালো করে জানিস আমার প্রবলেম ব্যাপার, তাও ভাই আমি বেরোই। আর তোর বাইকটা যদি ঠিক থাকতো তাহলে নয় যাই হোক করে তাই হোক করে সে বেরোনো যেত, বাট কি বলবো আর। अब यही जिंदगी है दोस्तों, कुछ नहीं कर सकते दोस्तों, जिंदगी का सिस्टम ही यही है दोस्तों। তা তুই ব্লগগুলো শুট করছিস না? আমি ব্লগ শ্যুট করছি, এই আজকে একটু বেরালাম, একটু রিল ফিল শ্যুট করছিলাম।
ও আচ্ছা, তারপর? তারপরেই ভাবলাম যে ফোন করে একটু অডিও আমার মানে কি বলবো, ও মানে তুই এখন ব্লগ শুট করছিস? হ্যাঁ ব্লগ শুট করছে এটা নিয়ে। আরে ভাই क्या हाल है दोस्तों? অডিয়েন্সের জন্য কিছু বলে দাও একটু। आई लव यू। আর বাঙালি বাবা খতম, বেঙ্গলি বাবা ইজ নো মোর। बाकी देखा जाएगा आगे, की बोलो भाई। बाकी সাবস্ক্রাইব ঠোকো ইডিয়েটের চ্যানেল। আর সাবস্ক্রাইব ভাই মুডই আসে না, তুই ভালো করেই জানিস, তোর ছাড়া ভাই ব্লগে মুডই আসে না। সব আসবে দোস্ত, সব আসবে। প্রত্যেক ব্লগেই বলি যে ভাই বেঙ্গলি বাবা ব্লগে না আসলে মজা আসে না। अरे टेंशन नहीं लेने का रे, सब आएगा। আচ্ছা समझे क्या? আচ্ছা ঠিক আছে। সো গাইজ ভাই তোমরা দেখলে ভাই বাবা কি বললো, অ্যান্ড কি বলবো ভাই তোমরাও ঠিকঠাক করে সাপোর্ট করছো না যে ভাই ও কামব্যাক করবে, কি বলবো, তোমাদেরও কিছু বলার নেই ভাই, কি বলি অডিয়েন্সদেরও ভাই কি বলি সেটাও বলবো, কি বলবো ভাই ওদের। अरे चिल मार, रिलैक्स, बस टाइम का बात है यार, টাইমের ব্যাপার। হ্যাঁ কে যা না জানি না আমি। আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাস। কুচি এখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে তো। আচ্ছা এরকম ব্যাপার। অনেক ঠিক আছে চলো গাইস, বাই বাই, টাটা, সি ইউ। ওকে শুট করো ইডিয়েট के साथ, ব্লগ দেখো, মজা করো, আর কি ভালো করে ইডিয়েট কে পেলো কমেন্টে। আচ্ছা ঠিক আছে চল রাখছি, পরে কথা হবে আবার। ব্লগ এন্ড হলে কল কর। আচ্ছা সো ফাইনালি গাইজ ভাই বেঙ্গলি বাবা কি বললো তোমরা সবাই সেটা শুনলে ভাই ফোনে, আমি তো লাইভ ভাই বলে দিলাম তোমাদের সাথে ভাই ও কি বললো সেটা তোমরা বুঝে নিলে। সো চলো ভাই এখন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। সো মোটো ব্লগ সেটআপে তোমাদের সাথে কিছু কথা হচ্ছে, অ্যান্ড ভাই কি বলবো ভাই ওর মোড তো পুরোই খারাপ, আর ওখানে দেখো ভাই আমার রিল শ্যুট চলছে ওখানে। সো কিছু বলার নেই ভাই, বেঙ্গলি বাবার নিয়ে অনেকে অনেক কথা বলছিলে, সো ভাই চলে আসলো। ফাইনালি গাইস ভাই ব্লগ কমপ্লিট করে এসে যে ঘরে এসেছি, বাড়ি এসেছি, কারণ ভাই ব্লগ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। সো ওর জন্য ভাই আমি গোপ্রোতে ভিডিও শ্যুট করেছিলাম, বাট ক্লিপগুলো ভাই ভালো হয়নি, একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো, ওর জন্য ভাই ক্লিপটা আমি দেবো না। সো ওর জন্য বাড়ি এসে ব্লগ এন্ড করছি। অ্যান্ড তোমরা ভাই ফোনে দেখেছো ভাই বেঙ্গলি বাবা কী কী বলেছে, কী কী না বলেছে। সো ভাই শুনে আমারও ব্যাপারটা অনেকটা খারাপ লেগেছে গাইস। হ্যাঁ তোমাদের এই সময় তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন গাইস। সো আমি আমার তরফ দিয়ে বলছি, আমারও অবস্থা খারাপ, খুব একটা ভালো না ভাই, আমারও মন মতিয়ে মাঝে সাঝে মনে হয় যে মোটো ব্লগ ছেড়ে দিই। সো এর জন্য গাইস তোমাদেরকে বলছি প্লিজ গাইস বারবারকে সাপোর্ট করো, যাতে এই মোটিভেটটা হয় কি ব্লগে ব্যাক করতে পারি বা ব্লগ করতে পারি এর জন্যে। সো গাইস হোপফুলি ভাই তোমরা ভিডিওটা পছন্দ হয়েছে ভাই। ভিডিওটা মেন উদ্দেশ্য ছিল ভাই তোমাদেরকে জানানো, কারণ তোমরা অনেক ব্লগে কমেন্ট করছিলে কি বেঙ্গলি বাবা কাম ব্যাক করো, কি বেঙ্গলি বাবার খবর কি, বেঙ্গলি বাবা কেমন আছে। সো এইসব তো তোমরা শুনেই নিলে বেঙ্গলি বাবা কেমন আছে, কি বৃত্তান্ত ভাই। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। অ্যান্ড খাতে ভিতরে টাটা, বাই বাই, টেক কেয়ার গাইস।